কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলার বিরিয়ানি। এই বিরিয়ানিটি বানানো অনেক সহজ এবং খেতেও অসম্ভব মজা। রমজান তো প্রায় শেষ, প্রতিদিন ছোলা ভাজা খেতে খেতে আমরা বোরিং হয়ে গেছি। সেই বোরিং ভাব কাটানোর জন্যে আজ বানিয়ে ফেলুন ছোলার এই বিরিয়ানি। খেতেও যেমন মজা, দেখতেও অনেক সুন্দর এবং পরিবারের সবাই আশা করি খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আমি চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে টোটাল আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে। আমি প্রথমে কিছু সিদ্ধ ডিম ভেজে নিব, তাই তেলে ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। ডিমগুলো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিলেই ব্রাউন কালার হয়ে যাবে। তখন আমি এগুলো তুলে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো ডিমই ব্রাউন কালার হয়ে গেছে। এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তোলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, এটা 2 পিস করে দিলাম। 2 টুকরো দারচিনি এবং স্টার অ্যানিস নিয়েছি একটি। এখান থেকে আমি অর্ধেকটা স্টার অ্যানিস ভেঙে দিয়ে দিব। স্টার অ্যানিসের ফ্লেভারটা অনেক স্ট্রং, এটা সম্পূর্ণটা দিলে অনেক স্ট্রং ফ্লেভার আসবে, তাই আমি হাফটা দিয়ে দিলাম। দিয়ে এখন গরম মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব ব্রাউন কালার করে। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এখানে কিছু মশলা অ্যাড করব, তাই তার আগে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। উপকরণগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। হালকা একটু কষে গিয়েছে মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো কিউব করে কেটে নিয়েছি। সেই মশলাগুলোর সাথে এখন টমেটো কুচিটা মিক্সড করে দিলাম। দিয়ে এখন মশলাগুলো টমেটো সহ একটু কষিয়ে নিব, তাই একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। আমার টমেটোগুলো অনেকটা কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং মশলা থেকেও তেল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করা ছোলা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে একটু ছোলাগুলো কষে যাওয়ার জন্য একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আমার ছোলাগুলো ভালোভাবে কষে গিয়েছে, সবগুলো মশলাই ভালোভাবে কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, পানিও শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এ পর্যায়ে আমি দিয়ে দিব চাল। আমি এখানে 2 কাপ পরিমাণ কালো জিরা পোলাও চাল ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। সেই চালটা এখন দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেছে। চালটা এখন ভালোভাবে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। তো আমার সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব রেডি মিক্স বিরিয়ানির মশলা। এখানে আমি খুব বেশি পরিমাণে দিব না, 1 টেবিল চামচ পরিমাণ দিব। মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা চাইলে পরেও আপনারা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিলাম, যেহেতু 2 কাপ পরিমাণ চাল, এজন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে একটু এখন নেড়ে মিক্সড করে দিচ্ছি। পানি দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি 2 পিস করে দিচ্ছি, এতে করে একটু ফ্লেভারও বের হবে এবং হালকা ঝালও বের হবে। তো সবগুলো উপকরণ এখন একটু আবার মিক্সড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। 5-7 মিনিট পরেই ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে, তবে সম্পূর্ণ এখনো শুকায়নি, চালগুলো এখনো ভালোভাবে ফুটেনি। এ পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়, এবং উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়। একটু দেখিয়ে দিই, দেখুন এখনো কিন্তু সিদ্ধ হয়নি ভালোভাবে চালগুলো। এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলাটা এই পর্যায়ে মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রাইসগুলো কিন্তু ফুটে গিয়েছে এবং পানিটাও সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। রাইসগুলো দেখুন কতটা ঝরঝরা হয়েছে, এখন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে একটু সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেছে। এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। এটার ফ্লেভারটাও অনেক স্ট্রং, যারা পছন্দ না করেন তারা এটি স্কিপ করতে পারেন। পুদিনা পাতাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় পুদিনার ফ্লেভারটা যায়। দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল। কেওড়ার জল দিয়ে এখন নাড়বো না, তার উপরে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো। ডিমগুলো একটু রাইসের ভিতর দিয়ে দিব যাতে করে ফ্লেভারটা সব জায়গায় ভালোভাবে ছড়ায়। এভাবে করে ঢেকে আমি এখন 10 মিনিট দমে রাখবো। তারপর সার্ভিং ডিশে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। ঢাকার সময় অবশ্যই ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটি বন্ধ করে দিতে হবে। আমার ঢাকনাটি ছিদ্র আছে, এটি আমি বন্ধ করে দিলাম।
এই তো আমি সার্ভ করে নিয়েছি। আমি একটি প্লেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমটা 2 পিস করে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।